ব্যবসায়িক আমি 5 বার নির্বাচন করছি, কোনো 1 টাকা আমাদের নেওয়া নাই, দেওয়াই নাই। আমি মনে করি এই বাজার সচল আছে এবং সচল সামনে থাকবে, কোনো ভোটার টাকা নিবে না, এই ব্যাপার নিশ্চিত আর গোপীনাথপুর বাজার। ধন্যবাদ। আমি এই মুহূর্তে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করব এই বাজার গোপীনাথপুরের বিশ্ব নেতা এবং সরকারি করেন এবং ব্যবসায়িক মুসলমান মাহমুদুলকে বিশেষভাবে অনুরোধ রাখছি বক্তব্য হাত। আজকের এই সভা সম্মানিত সভাপতি এবং গোপীনাথপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়া এবং ব্যবসায়ী বিন্দু সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে দীর্ঘক্ষণ অনেকে আলোচনা করেছেন আপনারা, আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে যে আলোচনাটা হওয়ার বিশেষ প্রয়োজন, এখানে এজেন্ডা রেখেছেন যে অ্যাডেড কমিটি বাজারের অ্যাডেড ক্ষমতা হস্তান্তর বিষয়ে। আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলবো যে আমাদের বিগত দিনে অ্যাডেড কমিটি হয়েছে, এখন আজকেও অ্যাডেড কমিটি হবে। তো অ্যাডেড কমিটি সাবেক কমিটি এবং বর্তমান যারা বাজার পরিচালনা করেন এবং যারা এই ব্যবসায় আছেন তাদের ভিতরে রেখে এবং অতি শর্টে অল্পর ভিতরে আপনারা এই কমিটিগুলো করবেন, যে বেশি যোগ দিলে এখানে কিন্তু সমস্যা হয়। তো আমার একটা প্রস্তাব, আমি প্রস্তাব করি যে 3 জন আর 3 জন প্রধান রেখে এবং বাকি আরও এর সাথে 7 জন বা এরকম 1100 বিশিষ্ট একটা কমিটি করার জন্য, এটা কমিটি করার জন্য আমি একটা প্রস্তাব রাখছি হাউসে। আর এখানে উপদেষ্টা, গ্রাম থেকে যে উপদেষ্টা করা হবে, এখানে উপদেষ্টাও আমাদের 2 ওয়ার্ডই আমাদের গ্রাম, এই গ্রাম থেকে আমাদের মুরব্বী এবং প্রায় সুন্দর পর্যায়ে এখানে মুরব্বীদেরকে নিয়ে এবং বাজারের কিছু ব্যবসায়ী যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে সমন্বয় রেখে এখানেও আমি একটা প্রস্তাব রাখি 9 সদস্যের ভিতরে একটা উপদেষ্টা কমিটি যাতে করা হয়। আর এখানে আমি একটা কথা বলি যে বিগত কমিটি, এখানে অনেকে বলছেন যে 1 বছর, বিগত কমিটি বলছে 1 বছর আমাদের মেয়াদ অতিক্রান্ত হয়েছে। বিগত 2 বছর কিন্তু গ্রাম বাংলাদেশের সরকার নেই, একটা স্থিতিশীল সরকার আসলো সময় 2 বছর। তো যাক, তাদেরকে ধন্যবাদ দিই যে তারা সঠিক সময়ে বিগত 1 মাস আগে একটা মিটিং মামুনের মার্কেটে হয়েছিল, তারা বলেছিল যে আমরা বাজার নির্বাচন দিয়ে দেব, তারা ঠিক তাদের কথা রেখেছে। সেই জন্য এই বর্তমান কমিটিকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা যে এই 1 মাসে তাদের কথা রেখেছে। তো এখানে এই কমিটিগুলো আপনারা সচেতন ব্যক্তিদেরকে কমিটিগুলো করবেন। এবং আরেকটা কথা বলবো যে বাজারে যে দোকানদার আছে, আমরা এখানে 400-450 মতো এই বাজারে দোকান আছে, এখানে 250 লোকের মতন বাজারে তারা দেয়। এখানে আমার পাহাড়ের জন্য এখানে কিন্তু একটা বিশাল বড় সুযোগ থাকে। এখানে এই বাজারটা এখন বিশাল আকার ধারণ করছে, জমির পানি থেকে জামতলা ওইদিকে বলিগুলো, ওইদিকে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের বাড়ির পর্যন্ত কিন্তু বাজারের পরিধিটা অনেক বড় হয়েছে। তো ডিজিটালের সংখ্যাও ওই তুলনামূলক কিন্তু কম। তো যেহেতু 200 মতো লোক এখানে পাহাড়াদারের কোনো টাকা দেয় না, এখানে যারা এই কমিটি আসবে, আমার আপনাদের কাছে প্রস্তাব থাকবে এই তাদের থেকে এই টাকাগুলো নেওয়ার জন্য। আর নির্বাচন যে হবে তাদেরকে যদি আবার সুযোগ দেওয়া হয়, ভোটার করা হয়, তাহলে তারা মনে করবে যে আমরা তো নির্বাচন সময় যখন আসে আমরা তো 3 মাসে 2 মাসে দিয়ে আসে না, কি করি, হ্যাঁ আমরা ভোটার হয়ে যাই। তাহলে কিন্তু যারা নাকি সবসময় 12 মাস যারা পাহাড়াদের টাকা দেয়, তারা কিন্তু কি হইলো, তাদের কাছে একটা মর্যাদা থাকে না। তো আমি মনে করি আপনারা যদি প্রত্যেকটুকু মনে করেন, আমার গ্রহণযোগ্য মনে করেন, তাহলে এই যারা দেয় না তাদের থেকে বর্তমানে না নিয়ে তাদেরকে ভোটার না করে ভবিষ্যতে যেন তারা এই বাজারে পাহাড়ের দেয়, সেই ব্যবস্থা এডুক কমিটি থেকে নিতে হবে। তারা কখনো যাবে এই বাজারে ব্যবসা করলে অবশ্যই তাদেরকে কি করতে হবে, এই বাজারের নিয়ম কানুন মেনে তাদেরকে এই 5,000 বেতন দিতে হবে। না দিলে তাদের বিরুদ্ধে কিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে এডুক কমিটি একটা নতুন একটা হস্তা করে তাদের একটা নিয়ম রেখে তা করে দিবেন। এই প্রস্তাব আমি রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য মুসলিম মেম্বার জন্য